তোর চোখে অনেক সমস্যা এটা কিন্তু চোখে কম দেখো দেখো না নেই লুতুতা দেখার বান্দি চালাই লুতুতা হুম 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 মন্না 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 মাইলেন তো রমজান মাস ঢুকতে দিব ওদি কত নাই আমি জানি, আমি বুঝলাম তোমার কষ্ট লাগে, কিছু বললাম না। খালি বছরে একটা রোজা রে ছাগল রে চলে ছোট বাচ্চা লাগে। আরে চিরা চিরা কিনা কিটা কিটা কি হচ্ছে কিনা কিটা বলতে এটা তো বাফারি রাস্তা নেই এটা আমার বাফার খালি না আমার ছাগল নমাজি ছাগলটি কুড়ে লই যাচ্ছে ছাগল কি কুড়ে ইয়া মাবুত ও জানি ও কুড়ে কুড়ে লইছি না না ভাই কি মতলবে লইছে ভাই আমার চিন্তা মায়া কল শুনু এ টাকা টাকা কি মতলবে লইছি তুই মনে করে করছিস তঞ্জা আটা খাম লইনি এই পাঁচত নমাজ পড়ি কইলাম রমজান কইলাম সাত দিন দেরি বছর তো শুরু করো ও ঘুমে ও ভাই রে কুড়ে লইয়া দেশি মাংস কত আর হইব নিয়ে রেসিপি চাই বাজারে নিলে তুমি কত ভাই পাই কান দেখো এ চুরা চুরা কোন বাজারে তুলতে খালি তো রোজা মাস আনাইলে মানুষ দেখে কোনো তুলাই দিলাইলাম মনে বুঝলাম না এই দিটা তোলা দিছিলাম না বুঝে তো তুলে দিছিলাম না ওই মায়া করিবে লই লিছি বে আর তুই খালি সুরজু কইরে কোনকে ওই তো কিছু চুরি করছি হাতে না থেকে ধরছে আর মানে লম্বা মাছ মাথা বেটা ফজর তো তোর নামাজ পড়লাম না রমজান মাস নামাজ পড়িস পাঁচক দেখ রানি বা তেরা চুরা কি বাক মুসল্লি হইছে আমারও নমাজর দাওয়াত দের আমি একটা জিনিস বুঝি না রে তোমরা উদ্দেশ্যটা কিটা বলা কথা কইলো তোমরা মাত মাতো খারাপ কথা কইলে মাত মাতো আমি একটা হেমান জিনিস রে বায়ালা লাগছে আমি পশু পাখিরে মায়া করি বুঝলি খালি কুত্তা কুত্তা ডরাই এ চুরা চুরা কুত্তা ডরাসনি কুত্তা না ডরাইলে নো খুশি কইয়া না কুত্তাও নিয়া বেছিল না বাজারও এই তুমি তো লম্বা লম্বা মাছ মাছ কিনি রমজান মাস তুমি কমেন্ট লোক বেজাল বেজাল তো লাগি দিব ও তারা যেটা মাত মাতি না সুটকা পয়েন্টে যেটা মাত মাথা বেজাল তো লাগাই দিমু রম তারা বেজাল লাগছে তুমি চিন্তা করছো ঠিক আছে 200 পর মনে হয় 200 মনে হে তো তোর করে আমার মনে হয় 200 পর আনতো ভাইও তো তোমার কাশি লোক তোমার কাশি সমঝা লোক জায়গাটা আছে দেখো আমরা তো ফেসে নও সাইটা ট্রেন আছে নি তার সাইটা ট্রেন আছে নি তার জুয়া আছে নি খান দোকান আছে নি অত কাশি দিয়ে সবজি আলো দেখ সপ্তাহ ঠিক আছে ঠিক তো আছে আমরা নাইলে তো খাম লই দিলাই ইয়াল্লা রে ভাই ভাই তুমি ঠিক পাইছো না করে গেছে হবে আমরা নিছি দেখো তোমার আর আমি কইতাম কি তার তুই এমন একটা জায়গা দিছতে ওর আত্মর কাছে মাঝে দিলেছ যে সাইয়া নজর দিয়া দেব বেটা কোন সুদা সুদি করব বড় না কিন্তু আমি সুদি করি না বুঝছো তালি এটা সুর হইলে কি সুর হইতে পারি বেটা ইমান মজবুত আছে বুঝছো তালি কি কে সুদি করে আনিব আতের আর দুই পড়বো ভাই কেউ চুরি করার সাহস নাই তো আমি খান্দা দৌড়লাম চেষ্টা করে গেছিলাম বাঁচতে আর এর মধ্যে তুমি বলতে আসলে পয়সা পয়সা কোটা বুঝা করতে তো হাড়া খাড়া করছো রমজান মাসে এখন তো বাবা ইয়ে করি না বুঝা পয়সা করিও আনছিল কাম লই তুমি আর রাখো এখানে কাটছিও কাম হ্যালো খুলে আসলাম কামটা কিন্তু গেলাম কিতা ডাকলাম আমি তোমার শুনাইনি ঘুমাইতে মানে এখন কয়টা বাজে তোমার অফিস টাইম কয়টা অফিস টাইম হইছে কি মানে তুমি অফিশিয়াল ড্রেস পিন্দিয়া ফ্রেশ হয়ে সোফাত বই রইছো কিতা হইলাম মানে তোমার তো বই নাই দেখো সেন্টার কয়টা 10টার উপরে বাজে অফিসিয়াল টাইম কয়টা 9টা এখন তুমি ঘুমাই দে সোফাত বইকে খানে আচ্ছা তাই দেনা নি অফিসও কিতা হতাম অফিসে তো কাম কাজ নাই যাই মুই
খাওয়াজ না মানে তুমি জানো না আমি রোজা মাস ঘুষ খাই না। রোজা মাস ঘুষ খাই না, খাম কাজ নাই, সব ফাইল খালি জমা করি তো হয় ঈদ বাদে খাম করবো। বুঝলাম না গোসল লোক অফিসের খাম্বার সম্পর্ক দিতা কিতা মাত্রায় আমি ঘুষ ছাড়া একটা ফাইল সিগনেচার করি, একটা ফাইলও খাম করি। ওখানে আমি ঘুষ খাই রোজা নষ্ট করতাম? কিতা মাত্রায় তুমি এটা তোমার মাথা তো ঠিক আছে নেই। তুমি কি তুমি কইরা আমি রোজা মাস ঘুষ খাইতাম? রোজা মাস কেন গোস ছাড়া খাম করা যায় না নেই? কিতা হইলে গোস ছাড়া খাম করো, যেহেতু তুমি গোস খাইবে না তো গোস তোর মাথা ঠিক আছে না? আমি চাকরি করছি 15 লাখ টাকা ঘুষ দিয়া, এই টাকা আগে তুলতেই না। আল্লাহ তুমি তো নিজের মুখে এখন কইরা তুমি রোজা মাসে গোস খাও না, ঠিক আছে? রোজা মাসও খাইতাম না। তো তোমার খাম করতে হবে তুমি গরম হইতা থাকি। খাম করার না ফাইলটা নিয়ে তো এলাম, একটা না একটা অজুহাত দেখাই এটা বাদে ঈদ বাদে সবার ডেটা সিগনেচার, বান্ডিল দেওয়া সিগনেচার হবে, বান্ডিল দেওয়া সিগনেচার হবে। বান্ডিল লইয়া সিগনেচার করতে ভালো কথা, কোনো সমস্যা নাই। তোমার অফিসের টাইম তৈরি 9টা থেকে 3টা, তুমি জিমাইতে অফিসে গিয়ে জিমাও। একটা জিনিস আমি বুঝলাম না, আমি বাসার থাকলে লাগে তোমার মাথা ব্যথা পারি না। আচ্ছা আমি যদি বাসার বইয়া জিমাই তোমার সমস্যা কি? সমস্যাটা কি তখন আমি বুঝে আমার কোনো সমস্যা হইতো না, আমি যেটা হইলো তোমার ভালো লাগবে কইরা। দেখো তোমার অফিসটা মিলে 9টা থেকে 3টা, এখন তুমি যদি 11টা যাও, 12টা যাও, 10টা যাও, তখন যদি অন্য যারা অফিস স্টাফ আছে তারা যদি কমপ্লেইন করে তোমার চাকরি থাকবো মনে করনি। ও কিন্তু ভালো কথা বলছি। আমার পিছনে তো সত্যিই বলা হারাম জাদাইতে আমি নিয়ে একবার দিতে গেলাম, তারা এই কেন দিয়ে আমার ঠিক আছে তুমি বান্ডিল লইয়া তাদের সিগনেচার করবা, তুমি জমা রাখিলাও, কিন্তু তোমার অফিস টাইমটা তুমি ঠিক রাখতে হইবা, যাতে তারা তোমার নামে কোনো কমপ্লেইন করতে পারে না। বাট তোমার যে সেবর খাম তুমি আলাদা রাখিলাও না, সমস্যা কি? এক বউ পাইছিলাম, মানুষের বউ হইতে আরো নিষেধ দেয় ঘুষ খাইও না, আর আমার বউ রোজামাস সবাই ঘুষ খাইতাম। অতঃপর আইছো ফট করে আমার কথা দেখছো, আমি তো তোমারটা তোমার বুঝাইছি, তুমি তো যাই না আমার কইরা তুমি ঘুষ বান্ডিল লইয়া সিগনেচার করবা, মানে ঘুষ টাকা তুমি দিলা। কথা বলে আমি রোজামাস ঘুষ খাইতাম না, আমি রোজামাস ঘুষ খাইতাম না, আমি অত ইমান নাই। ভালো কথা। ইমান আমরা আছে বুঝছনি? ও মাই গড, ইমান আছে? আমার ইমান নাই। আমি তো তোমার লাগে তোমার বানানোটা বুঝাইলাম। দেখো এখন যদি তুমি কি রোজামাস মাথা খাবো, মাথা খাবো শুনো, তুমি কি রোজামাইয়া দিন হারা লাগে, ইয়া আমার মাত বাড়ি বাইনি, তুমি কি লাগাই যাই রোজামাইয়া দিন হাঁচি দিতে বলছে কই আছি এটা করো বলে তুমি তোমারে কইছি রোজামাইয়া দিন হাসতে না, কারণ আমি আজ তোমার সমস্যা কিটা রোজামাইয়া দিন আল্লাহ নামাজ কালাম করতাম। কিটা কইলে রোজা মাস নামাজ সালাম করতাম, আর বাকি 11 মাস কি তৈতো, বাকি 11 মাস কি তৈতো? শুনো আমি তোমার মতো মাসিক আমদান না। হাই রে বুড়বো, তোমার আর কি লাভ দেখলাম? তুমি জানো না এই মাসের ফজিলত সম্পর্কে? এই মাসও 170 মানে 170 মানে হইতে পারো না, ওয়াজও শুনো না নিব একটা নেকি বললে 70টা নেকি নেই পায়, আবার একটা গুণা করো 70টা গুণা হইবে। আমি যদি ঘুষ খাই একলা কিন্তু জানো 70 লাখ টাকা নিব, আমি কিতা ওলা বুঝবো নিব, আমি ইলা বুঝবো না, আমি রোজা মাসও ঘুষ খাইতাম না। ও দাদা তুমি রোজা মাসে ঘুষ খাও না, বাড়া বুদ্ধি আছে তোমার। কি বুদ্ধি নাই? রোজা মাসও জানি যত পারো নাকি করবা। আচ্ছা হলো খাও ইফতারও কিছু আনা লাগবে না? না, সপ্তাহ আছে কিছু আনা লাগতো না। আচ্ছা বালা করে তুমি পাকড়া বানাবে, ঠিক আছে? জোরাইও না, তুমি আবার টানাইতে গিয়ে তো লাইলো। বুঝলাম না, খালি আমার পিছে লাগো কি জানবি তুমি? ও তো মজা করে রাত দিয়ে খাবে, যদি বদনাম আগে রান্না না তুমি তোমার রাত দিয়ে খাইয়ে যাও। এই একটা সমস্যা তোমার, কিটা সমস্যা? আমি বলতাম না, আমার চাহিদা তো আমি প্রকাশ করতাম না। তুমিও কি তাকে আমার বদনাম করতে আমি জ্বালাই না, আমি কোথায় জ্বালাই না। তুমি খাইতে কি তাকল লাই কি জানছি করখরা বানাই তো ওলা করখরা বানাই। তো মজা সবাই খাইতা কত মজা লাগে, আমার তোমার না আমার কিছু মিলে না। আচ্ছা যাও আমি খাইতে না করখরা, তুমি খাইতে আমি খাইতে যাও। ওর বাদরল কিছু লাগবে না, লাগো বাজার সপ্তাহ আছে, আর তোরা খালি মাংস আনি দেই। মাংস শেষ হয়ে গেছে, এই কথা কি আগে হইলে না? এটা কাম করি খাসির টান দিয়ে আছে। না না, আজকা খাসি আনার কোনো দরকার নাই, খাসির এমনি যে দাম। আচ্ছা তুমি দাম দিয়ে চিন্তা করো, কারণ আমি তো ডাইরেক্ট আনতাম না, এটা চুলাই দিতাম বাইপাসে। সুরাই পতি ইকে না পারতিলা আখার কাছে নিয়ে যাও তুমি। আল্লাহ শেষরা শুনে গো আছে কি মাঝে মাঝে গরু হাসি ওলাই না গেছে, ওগুলো সে কম দামে লওয়া যায়। সে নাম কিটা? এরা মিয়া এরা নি মাঝে মাঝে কি তাও না খুশি আনবো 20,000 টাকা খুশি তাকে 500 টাকা দিলে লওয়া যায়। ও মাই গড, আচ্ছা ওই একটা তুমি কিটা হইলে তুমি রোজার মাসে কোনো গুনাহ করতে না, করো না, ঠিক কিটা গুনাহ নাই, গুণ হইল না, গুনাহ নাই কিটা গুণ হইল না, আমি তার দিয়ে দাম দর করিয়া কিনে আনি গুণ হইল না। দাম দাম তুমি হদিস আমারে কি না বুঝছ না, আমরা বহুত বুঝি জানি। আমার কথা বুঝো না, খালি সিলাও কিটা লাগি 20,000 টাকার ফাঁসি তুমি আমি টাকা দিয়ে কিনে আনি দাও, কিন্তু তুমি গুনাহ করবা। আমি দাম দর করিয়া আনতাম, এ তার ফুসাই গো 60,000 বেচতে বেচে গুনাহ কথা। আমার কথা বুঝো, টাকাতে যেহেতু কিনে আনবা তুমি সুরাই পতি খানি আনতা, সেটা তুমি গুনাহ আনতা। আরে বুবো তোমার একটা টাকা নেই, 20,000 টাকা দিয়ে খুশি আনি বান দিলো সুপা বান দিলো। আচ্ছা 20,000 টাকা না না বান দিলা কিটা লাগাইলে তুমি? এ আমারে 15 টাকা আনবো কম দামে বেচে আমার কাছে, এ আমার কাছে বেচে
5 থেকে 7,000 টাকা দিয়েছে 20,000 টাকা খুশি তুমি বুঝাইনি বিষয়টা আমিও তো তা বুঝি না। আচ্ছা আর শোনো, ও যে রোজা মাস তুমি যে আমল করো, আল্লাহরে ডরা কো, গুনাহ করতে না, বাকি 11 মাসলা করো না কেন? ঘুষ খাওয়ার দরকার নেই। আমার কি তার অভাব আছে? আমার কি তার অভাব আছে যে ও অভাবের কারণে আমি ঘুষ খাওয়া লাগে? কোথায় কি তার আগে খাইতা? তোমার লোক মাইতে আমি সমস্যা করতে না আমার অফিসের টাইম নষ্ট মনে মনে হয় যদি না নিতে পারিও আমি আমার ফোন করি আমি বাড়াই দিতে এটা কি তা মাত্র রে? আড্ডা কি না বলে দেখো সাইন মানুষটা এবার কি নাসিমা গো ও ভাই একাই দেখি ও ভাই একাই সময় মানে তাই বলতে খাবাই যায় না এবার বলতো নিয়ে এ কতকে চাকরি এর বাকি যাবে বুঝছো আব্বা যখন ছোট ছোট করে খাইতে দুটো গামলার মাঝে নানি গুড়া দিয়ার খেয়ে খানাই দিয়ার মাইয়া দিতে পারবে গরু যদি আমার ফারসটা যদি আতুত খাটকতে বুঝতে আরো কিন্তু রোজার মাঝে একটা বেড়া লাগাইবে বুঝছো তুমি আরো আমার একদম আরো বিপদই করবে এবার কি কিতা করবে কোথায় না পারে কোথায় কিতা করবে আব্বা গুড়া খাইতে খেয়ে দিমা খেতে রাখবো। কিতা কইলে গুড়া খাইতে খেয়ে দিমা খাইবে না দিয়া লোড ফুটি দেবলা কিতা কইতাম এ বেটি আজকে রোজা কয়টা কোথায় আজ কয় নম্বর রোজা আব্বা আজকে রোজা তো 16টা নাই তুই রাখছ কয়টা কমাই তুই কয়টা রাখছ ওখান থেকে কোথায় রাখতাম 7টা 7টা এর মানে তুই তোর মাথে কোথায় লাগে আজকেও তুই রোজা রাখিস আজকে রোজা রাখছো তোর মা তোর কন্ডিশনে বুঝিলি কি রে তুই তাপ্পাই তুই যে কইছ তাপ্পার গুড়া খাইয়া খেয়ে দিমা খাইয়া তো রাখবে তোর মাতেও তাপ্পাই বুঝিলিছি তুই যে আজকে রোজা রাখিস শুনা মাই প্লিজ মাই তুমি গুড়া মাখানি লাগতো নাই গো মাই আমারে আরো তুমি বিপদই কর আমারে বিপদই করবে খানা তুমি গুড়া খাটা দিয়া তুত খাইতে নানি আর রক্ত দি মাখাইয়া তোরা কয় আস্তা গামলা আর আমি ওই যে বিপদে আমি যে হলম গুলো কই দিছি বুলে কইলি মাই গো মাই প্লিজ মাই তুমি ওরি যাও আমার সবুজ চামন তো তোমরা বাবার পড়িলে কিতা করো কিতা কর যাইতা খুব গরু গুনটা গিয়ে আমি লই যাই গরু গুনটা অন্য ডিগরা দো আস্তা দিন তো আচ্ছা আমি কইরা বেটি ওতনে সাইডে যা খেয়ে নিয়ারে ফুট খাইয়া আর গুড়া দি মাখাই আর কইতে পারবে নি গরু গুনটা আইয়া খানি রেডি পাইলো খাই দি বুঝছো আমারে কই কিতা জানাই তোমার আমারে কই ফার্মু আব্বা গুড়া খাইয়া খেয়ে দি মাখাই দি গুড়া খাটিয়া খাই দিমা খাই দিব তোমার পুরি গো পেখাবা এই গুড়া কিতা লাগে খামারো ডাক দিছো হাই রে বাবা আমি কই বনো মাঝে আটা রুটি করি বুঝছো আমি কই বনো বইয়া হইও বেকার বই থাকছে যার ওখানে তার লারা সারা হল আমি গরু মিটা লই আচ্ছা যাইও বাদ দইটা মাত বাদ তাই পারছে না পারতো না এখন এক কাম করো তুমি পারবাই নো কাম খান করতে হরমোনে তবে আমার এখন কথা আছে তোমার কথা কি তুমি আমার বাইরে টেকা দাও তোমার বাইরে ঠিক আছে ও এরে উনো প্লিজ ছোট মিয়ার কাছে এই অত্র এলাকার মাঝে অত্র ফরগনার মাঝে কোন বেটাই কিন্তু একটা শিখি পাই না ছোট মিয়া ভাই সারা বুঝছো নি আমার কাছে কেউ টাকা পাই না আমি টাকা দিতাম কেন তোমার পাই তোমার কিতার লাগে টাকা কথা কইছিলি কোন দরকারে টাকাটা দিতা কেনে টাকাটা দিতা কিতার টাকা আমার কাছে পাইতো ইগুলো তো বর্ণনা তুমি দিতই বর্ণনা না দিয়ে তোমার টাকা আমি এমনি দিলাই তোমার বাইরে তোমার বাইরে তো প্রমাণ দিতই ডকুমেন্ট ছাড়া আমি কেউ টাকা দেই তুমি জানো আমি যত বেটার কাছে টাকা পাই আমি ডকুমেন্ট লিখে রাখি আল্লাহ বাড়ির দলিল রাখি বাড়ির দলিল জমা দেওয়া আছে বহুত বেটার আমার কাছে বুঝছো নি স্ট্যাম্প দস্তখত রাখি আমার দস্তখত রাখছে দিয়ে বেটা কইতে পারবো নি তোমার বাইরে তোমার বাইরে লেকচার শেষ নি কিতা শেষ নি লেকচার আমার কিছু কইবা সুযোগ দি পাইনি আচ্ছা তো কও তুমি কিতা কইতা তোমারে কইছি আমার বাইরে তুমি শুধু টাকা দিতা হে বিপদ পড়ছে ও আচ্ছা আচ্ছা বুঝছি তো আমারে বুঝাইয়া কইতাই নাই যে তোমার ভাই আমার কাস্টমার বুঝছি তবে হ্যাঁ এখন টাকা দেওয়া যাইতো না এখন আমার দোকান বন্ধ কিতা দোকান বন্ধ তুমি তো কিতা মাত্রায় তোমারে কইছি আমার বাইরে শুধু টাকা দিতা আমার বাইরে তোমারে সুদ দিব তো তুমি কিতা কও দোকান বন্ধ আমি কিছু বুঝলাম না প্লিজ আমার কথা কান বুঝি আর সুদ দিব লাভ দিব এটা বিষয়টা এটা কোনো ব্যাপার না তো দিলাই তা ব্যাপার হইলো এখন কোন মাস এখন তো রমজান মাস রমজান মাসও আমি খারবার করি না আমার খারবার বন্ধ না ওইটা মাত লইবনি আমার বাইরে কিন্তু তোমার টাকা দিত না লাভ দিত না প্লিজ 11 মাস আমার ব্যবসা চলে কিন্তু রমজান মাসও আমার দোকান বন্ধ আমার ভাই নন বিপদ রে গো কোনটা করার নাই প্লিজ ডোন্ট মাইন্ড তুমি প্লিজ দিলাও আমার ভাই তোর টাকা না রমজান মাসও আমারে তুমি ইটা খানে বুঝছো
আমার যদি আরো মুরব্বী কেউ হয় আইয়া আমার রিকোয়েস্ট করয় কামে আসবে না তুই কষ্ট খানে তোর বাপরে বুঝে না না কামে আইতো রমজান মাস আমার দোকান বন্ধ বুঝছি তুমি আমার কাম করা লাগতো না তুমি তোমার বাইরে করিয়া দিমু আমি তোমার কাম করিয়া দিমু তোমার বাইরে জানাইয়া দিলাই যে রমজান মাসও তার ব্যবসা বন্ধ থাকে বুঝছো নি রমজান মাসও মনে করিলাও রোজার আগর দিন তো নেই ব্যবসার শাটার লামাই আর ঈদর বাদর দিন খুলুন বুঝছো নি কোনো মানুষের যদি ঈদ করতে পারে না টেকার লাগি আটকাই যায় ঈদর বাদর দিন যদি আইয়া আমার কাছে চায় টেকা তাদের কাছে লাগাই তুমি যে সুবিধাবাদী গো এরা শুনো লাভও খাওয়া লাগতো না সুদও খাওয়া লাগতো না তুমি এক কাম করো না আমার বাইক তারা সূর্য টাকাটা দিলা আমার বাইকটা খুব বিপদে পড়ছে আমার কোস না তোর বাপরে ও আব্বা দিলাও না আমার কিছু টাকা চিতা কইলে আওলা দিলিতাম দাঁড় খরচ হিসাবে দিলিতাম নাই এই মহিলা তুমি তো লাইগেছো আমার ব্যবসার 12টা বাজার দিতে আমার ব্যবসারে তো তুমি লসও ফালাই দেয় লসও ফালাই দিবা তুমি আমার ব্যবসারে তুমি যে হালত লাগাইছো আমি দেখলাম আমার বাবা যদি কৈবর্তনে উঠছে আমার বাবা যদি কৈবর্তনে উঠছে না ইয়া যদি আমার কইরা আমি তান্ডে আওলা দিতাম মাগনা দিতাম আমি 1 টাকা দিব 1 টাকা একটা শিখি দিব আমার বাবারে তুমি জানো তোমার বাপ বিপদে পড়লে তুমি টাকা দিছাই না জি না আমার বাবা যদি কৈবর্তনে উঠছে এর বাদে আমি 1 টাকা একটা শিখি দিতাম 1 টাকা একটা শিখি দিতাম এটা বহুত মানুষ দেখছি তোমার লাগার মানুষ আমি দেখছি আমার লাগানো মানুষ দেখছো না দেখতাই না কেন জানতাই এই জেনে তুমি চেহারা দেখলাই ইকান হইলো আনকমন আল্লাহ দিলে টেকনাপটনে তেতুলিয়া পর্যন্ত বিজনেস করছি এবং করলাম বুঝছো নি আজ পর্যন্ত কোনো মানুষই আমার ডুপ্লিকেট কপি ছোট মিয়া কপি তৈরি হয়েছে না হইতো বুঝাইতে পারছি এটা হচ্ছে মানুষ যদি বিপদ পড়লে যদি আমি যদি তার টাকা আওলাদ খরচ যদি দিলাই আমার ব্যবসার লাল বাতি চলবো না আমার ব্যবসার লাল বাতি জ্বলিব মানুষ নেই গো আমার ভাই তোমার হালা সব কাস্টমার আমার কাছে টেকার লেনদেন যেটা করি লিবা নাই টেকার দরকারে জানাই বেড়া সব কাস্টমারের খাতা দিবে বুঝছেন আর এমনি তো কুটুম হিসাবে আই আউকা আমার ফুসাইলে ঠিক আছে 1 টাকা খাওয়াই বংশা 1 টাকা খাওয়াই ফুসাই তো না খাওয়া বুঝাইতে পারছি মানুষ বিপদ হলে আমি এমনি সাহায্য করতাম এবার কর্জ দিতে পার কর্জ যদি দিই তার আমার দেশে লাভর আশাই বুঝছি আমার লাভ আমার ব্যবসা লাল বাতি করি যে কাম দিছি মহিলা ও কাম আনাইতে যদি সম্ভব হয় মাঝি দিয়ে জন্য করিও সম্ভব হইতো না আমার বাইরে টাকা দিছো না আমি পারতাম না তুমি যাও অসুবিধা না তুমি আই যাও তুই পারবি না কথা করতে পারবো তুমি কি তার লাগি দেখা মা আপারি জানাই দিলে মাথায় এই গেটটা কথা দেখা লাগিয়া ইসলাম দি তুই বুঝে আর মানুষ তো কে পাইছে না তুই প্রশ্ন করছ না নিমরা বিলাই আর মানুষ তো কে পাইছে না দেখা আমার আমি লাইতাম পয়সা কি এখন ওয়ালাইকুম আসসালাম আমার বউ স্যার কোন দিকে স্যার বউ লোকে মান সম্মান যেতে রমজান মাস তো কাম কাজ নাই ওই একটু নারে ঘুরে এসে যাবো আচালান দিন জানি তবা পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন রমজান মাসে স্যার শীতাত না বুঝছেন মুনা বেশি সুরইলো ইমান ঠিক আছে না ইয়া স্যার একবার কথা কইছো ওই স্যার ঠিক আমার মনের কথা কইছো বুঝছো জানি সুরি লিখে দেব ইমান ঠিক আছে আচ্ছা তখন কিতা আমি কি স্যার বুঝছেন ওই যে গরু টরু বা ছাগল ছুটি করি না নি আমি কাছে বলছি টাইম যদি সুরাই মাল দিতে টাইম টাইম তো বড় সু কাস্টমার নষ্ট করি না সাফিটা না আর কই যেতাম অফিসে যাইতাম আচ্ছা আপনার বউকে কিতা খানে খানে কই বুঝলে স্যার আমার বউ একটু মুখ কাটা ঠুট কাটা বুঝলে যেটা মনে ইয়ে কইলায় আবার এমনি জিও বালা অন্তর বালা দিল বালা দিল যে ভিতরে থাকে দিল বালা বুঝছো না কিতা কইছো ওখান কই না কইয়া টাইম তো সু চুরি করো হ্যাঁ চুরি করিয়া খাসি এখন 20,000 টাকার খাসি আপনার কাছে 5,000 টাকা কিংবা 6,000 টাকা বেচুন আপনি 5,000 টাকা 6,000 টাকা দিয়ে কিনে লাই তো আপনি বড় সু কিতা কইলা আপনার বউ কিতা কইলা না আমি কই স্যার ব্যাপার হচ্ছে কিটা আপনার বউ আপনার কাছে আমি দাম দর আমি আপনার পয়লা কইলাম একটা ফেস লাগি যাবে এই কারণে আপনি তাই মাত্র আপনি লুকুয়া তো যাই এটা আল্লাহ বড় হন পাগলিলা স্যার আপনি তো সংসার করতে পারতেন না আপনি তো জামাই রূপে মাত্র করলাম তো আই সংসারে 5 বছর
আলহামদুলিল্লাহ বাকিটা জীবন না হিবা চলে হিবা কোনো সমস্যা না তো তা আপনি ও বুড়ো লিয়ে সংসার করেন আমরা মুখ কাটা বেটিরে লিয়ে সংসার করা যায় ও স্যার এটা যে বুঝুন না আমরা যত সান বানানি ও তো তোলো খান তাই উগলে বা করলে তো আচ্ছা স্যার বুঝলাম না কেন ইলাখান বেটিরা লিয়ে সংসার করা যায় মানেটা কিতা আপনি দেখো আপনি বিষয়টা মহিলা তো মানুষ হাসি। লোকা আমার কাস্টমার মহিলা মানুষ হতো তা জানুন না মহিলা মানুষ বাড়িতে তা কই ওই ওই তার একটু বলন দিয়া কিনতে দিলে তো তাই না আমি দাম দর করিয়া কিনি দাম দর করিয়া কিনি না নি কি নয় কম দিন নাকি একটু সমস্যা সেটা না কম দিন 5,000 দাম দর টাকা। করিয়া পুষাইলে তো আমি 18,000 টাকা ইয়াল্লা স্যার আপনি রাগ করে দেন দাম দর করিয়া তো আপনি ঠিক কিনো নিকান ঠিক আছে মনোরকা 20,000 টাকার একটা খুশি আপনার সামনে আনলাম কত বেস্তায় বাতে রামিয়া আমি কইলাম মনোরকা দিলেও 16,000 টাকা আপনি উঠিয়া কোন দাও 5,000 আমি লাগি মাবু 5,000 টাকার মাল নি আপনি উঠিয়া কোন চুরির মাল ভাই সামনে বাজারে নিয়ে বেস্তার বানি যাও ওই সামনে গেলে তো পুলিশ পাইলি ভাই আর যে খালি পুলিশের কথা কইন আমার ফার্স্ট পাই দিয়ে যাইবি ও 5,000 টাকা আপনারা দিলেই কিতা তেলে তো তাই তোমার ঠগাই রাহে তুমি অত সিধা কিতার লাগে 5,000 টাকা তাই কইলা করে তুমি 5,000 টাকা দিয়া যাইতে গিনি হে 20,000 টাকা দিবাস ভাই কেউ 16,000 টাকা কাশি ও শুনার মাইক সুরর মাইগর বড় গলা অতদিন শুনছিলাম আজকে নিজের চোখে দেখলাম আর কইরা যে 20,000 টাকা পাইতে না চুরির মাল কিতা 20,000 টাকা মিলেনি চুরির মাল তো 2-4,000 টাকা পাইলে ওগুলো শুকিয়া ইউ স্যার এই মাইলেন আসলে বেশি বুঝি হ্যাঁ কিতা মাতে কোন কিতা মাতে কিছু বুঝে না কাস্টমার নষ্ট করে খালি চুরির মাল কোনো সময় সঠিক দাম পাওয়া যায় সঠিক দাম যদি দিন আমি কিনতাম চাই তো আমি বাজার থেকে কিনবো ও আমি গুনার বাকি হইতাম এখানে চুরের কাছে মাল কিনবো ও এর লাগি মনোর গুণা জান গুনার বদলা কিছু লেস পাইলা আর কি গুণা জান ওই বটি কানি কানি কামা করি সকলটা বুঝে গেলাম জি আসেনি কিতা খুশি আসেনি ও স্যার ওর কোন মাস চলে রমজান মাস পবিত্র রমজান মাস রমজান আমিও রমজান ছুটি করেন না জি না আমিও রমজান মাস লেনদেন করি করি না লেনদেন বুঝছো না নি না রমজান মাসে ঘুষ খাই না আপনার বলুন বেশি এ কথা দেখান কিছু কেন আছেন ঠিক আছে এলা ডাইরেক্ট কই না কেন মুখ বাজার কিতা ঘুষ বুঝছো না নেবে তুই ঘুষ হই না আপনি লেনদেন ঘুরে সম্মান নিবে বকশিস বকশিস তুই বকশিস রমজান মাসে লইতে সমস্যা কিতা না সম্মানী রমজান মাসে গুণা বেশি হয় বুঝছো একে সত্য আমি বুঝি রাখো আমারে বুঝাইতা না হোক আমি বুঝি স্যার আপনি যা করতেন তুমি আমি নোয়াগাঁও সোনু ফাড়ার নোয়াগাঁও কি অরিজিনাল সিলেটি নাই নি জি না সিলেটি এটা খাঁটি সিলেটি কোনো বেশন নাই খাটি সিলেটি হইলে জামাই মুখের উপরে মারতে আপনার বুঝে না কোন আপনারা কইরা জানি দুধ খাটা তো যেটা মুখে যায় কইলায় অন্তর পারা ভালো আপনি বুঝাইবা নাইলে আপনার সরম হইল কোন সময় কোনানো কইলিব আপনাদের চিন্তা করি শেষে আপনার মান সম্মান লই রাখেন আপনি বুঝলেন না আসলে সব কথা কই দে আপনি যে আমারটা তো আমার লগে তো বিচার দিতে হয় না আপনি তো সব সময় লগে ইয়াতে বারইরা আপনার কথা কইলে তো বেশি শরম না এর লাগে আমি কম মাত্র জানতে খালি মাছ চুরির মাল কোনানো ইয়া দেছো এটা বলে কই সুরাই মাল খেয়ে কিনে কান কইলে সমস্যা কিতা এই মালির যদি আবার মাছ মারি দিতে পারবো বে এ আমার কাস্টমার নষ্ট করে গলাই দিব না কেন কইতা না নি দিলে সমস্যা কিতা মুখে তাহলে আমার আপনার বুঝে বেশি বুঝছেন নি ওই আসেন না কইলা নতুন পবিত্র রমজান মাস স্যার আমি কোন সময় উদা তো দিনও তাকে সন্ধ্যা বাদে ইয়া মাবু সুন্দর করে তো রোজার মাসটা সারা তো 30টা মাস তো 30টা আল্লাহর দিন পবিত্র দিয়ে বুঝলি আমি আর আমার ইসলামে টাকা বেশি কিনতাম বিশাদের টাকা আছে বাজার আল্লাহ বলতে তো তোমার আচ্ছা না বাজারে দিকে দেখলাম তো আছে বাজারও আছে বুঝছে বাজার আছে খুশি দাম বয়লার মুখ আগে জানলে আগে দিন না এটা তাইও ঈদের দিন ইয়া আল্লাহ বছরে দুটা দিনও হয় বিশেষ ঈদের দিন ঈদের মাত্র দিন লইয়া গেলেন ওই বলে ওই সমস্যা নাই ইয়া মাবুদ চিরবি দিব কোনো সমস্যা কয়টা আনতাম এইটা রিটার্ন লাগা তো দিবা তুমি মাত আমি চিন্তা মান্য ভাই বেশি না তার মাথা ধরবা না বেটি মানুষ তো বেশি বুঝে তোমার 10,000 টাকা দিয়ে দুইটা খা খুশি নিব যাও না যাও ইউ তুমি তো সকাল হয়ে বেশি বুঝছো আমি মাথা মাঝে বলে বেটি তো কত আমি তুমি 20,000 টাকা জানি পেছনে নি দুইটা খুশি বেশ তাই না নি 40,000 টাকা পাইবা 40,000 টাকা পাইলে আমরা কোটা ঠিক করতাম ও মনে কোনটা নি আচ্ছা ভাই কিন্তু বাদ দিন দিলে ভাই আমি ফাইন না আমি রমজানও করতে মাফ শেখ আচ্ছা আমি দেখি দেখছে আপনি রমজানও খাই না স্যার আর আমি রমজানও শুধু ওটা একটা করতে পারে তুমি তো সেটা কি টাকা এটা হ্যাঁ তো সেটা কি টাকা
শরম কিছু ভালো খুশি হচ্ছে এই যে কি শুনো যাই ওকে ওকে দিছি রা দাও লাগাল খাইয়া বুড়ো তুই করে দিবি বাড়ি দেখি না ও আমি ওই বাড়িতে আসো কিটা হতারো ভাই আমি দেখতে যাব এই গো আমি যাইনি ও ভাই তোমার কাস্টমার আইছই চিতারে রজবালি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ফাটা কোন দছে ফাটা কোন সাদা লঙ্গি দাগ লাগি দেয় বুঝছো ঠিক আছে সাদা হাবত নিটা তো বাদত যায় না পাতা চিতারে ভাই তুই তো হাত ও ভাই কি তোমার কাছে মানুষ বিপদে পড়িয়াও তো দরকার আর ভাই কেমনে কোনো মানুষ আয়নি করতে বুঝিলিস ইকা তো আমি বুঝিলিছি যে আমার কাছে বিপদ ওইটা মানুষ তোর হারে আয় কিন্তু আমি মানে ডেটটা জানবার লাগি যে কেইলাম দেখি তা বিষয় টাকা পয়সা তোর খা ও ওই ভাই আর কিটা লাগে কোন দিন দরকার দরকার তো ভাই আমার কালকে লাগে আজকে এলাম আপনার কাছে সম্ভব নাই রে ভাই দোকান বন্ধ দোকান বন্ধু ওই ও কিটা ভাই কিওর দোকান বন্ধু দোকান কেন বন্ধু আমি তোরে কিতার লাগি ডেট জিগাইছি ও কোন মাস এই তো রমজান মাস রমজান মাস প্লিজ রমজান মাস রে ভাই আমি হারবার করি না আমার হারবার বন্ধ আমি টাকা পয়সা শুদ্ধ লাগাই আপনার রমজান মাস আমি রমজান মাস ছাড়া বাকি 11 মাস উন্মুক্ত আমার দোকান খোলা লাভ দিবাই টাকা নিবাই লাভ দিবাই টাকা নিবাই লাভ দিবাই টাকা নিবাই লাভ দিবাই বুঝছি ভাই নো প্রবলেমেটিক শোনা ভাই নই রে বা তুমি না কান্তা কইতো না আমি বড় বিপদে পড়ি যাইছি বুঝছনি আমি যদি টাকাটা নিয়ে জমা না দেই তো হি অফিসার ভাই আমার ফাইলও দস্তখত থাকতো না লক্ষ্মী ভাই তোমার টাকাটা দিলাম ওই বিপদি কিতা কইলে তুই বিপদ পড়িয়াও তবে ছোট মিয়ার কাছে মানুষ আইবে বিপদ না পড়লে কেউ আমার কাছে আয় আচ্ছা কিতা কইলে ও ফাইলও দস্তখত কিতার ফাইলটি ও ভাই ফাইল লোকে উত্তর আমি লোন তুলতাম লোন জি ভাই কিতা লাগিবে আমার পুরা বিদেশ যাইতো ও আচ্ছা আচ্ছা তখন দস্তখত যদি ফাইল উত্তর অফিসারে করো না তখন টাকাটা তুলতাম পারতাম না ও ভাইছে আপনার ও তে তো বুঝছি রে তোর বিরাট সমস্যা রে ওই ভাই বিরাট সমস্যা। তেমন এক সময় আইলে রে ভাই দেখ সাইন্ডে ভাই আমার তো রমজান মাস আমার ব্যবসা বন্ধ থাকে বুঝছো খানা নাইয়া তো কুচ্ছ কইয়া বেকার গুড়াইয়া যাইবে রে ভাই আচ্ছা এ রজবালি ইয়ো কিতা ও বিচার মেয়াদ কতদিন আছে আল্লাহ বিচার 7-10 দিন আছে রে ভাই সপনা 7-10 দিন ওই ভাই রোজাও তো এবার রইল 15টার মতো ওই 7-10 দিনে তো কাবার হইতো না ভাই ইয়ো না ঈদর দিন মনে করলে জমাত পাদে টেকা নিল না রে ভাই ঈদের দিন জমা তাদের নিলে হইব কিনা রোজা কোনো রইলে মনে করে আরো শুনবো তারপর হইব ওই না আমার একটা কথা শুনবাইনি মুরব্বী মানুষ বিপদ পড়ে আইছেন একটা সিস্টেম করে দিলাও না কেন না না সিস্টেম তো করতাম ঠিক আছে তো এখন তো আমি তো মনে কইলাম কেউরে কেমনে টেকা দেই আমি তো দাঁড় করতো কেউরে টেকা দেই না কিন্তু তুমি জানো না আমি দাঁড় করতো কেউরে টেকা দেই না কিন্তু রজবালি আইয়া তুমি একটা বেড়ার মাঝে ফালাইছি আমার পুরানা কাস্টমার সে তো বহুত পারাবাসা টাকা পয়সা নিছে ঠিক টাইম মতো আইনা লেনদেন ক্লিয়ার করি ওকে তো আইয়া বেড়ার মাঝে ফালাই দিয়ে আচ্ছা রজবালি ভাই তোরা আমি খরচ টাকা দিতাম পার লাভ না সুদ ছাড়া তবে হে টেকারে ভাই তুমি ঈদের আগর দিন মানে রোজা থাকতে থাকতে যদি তুমি ক্লিয়ার করিলাও টেকা আর পারবি রোজা ঈদের আগে যদি তুমি টেকা ক্লিয়ার করিলাও রোজা থাকা সব আচ্ছা তুমি কোনো লাভ দেওয়া লাগতো সুদ দেওয়া লাগতো আর যদি রে ভাই ঈদের দিনের জমা ছাড় হয়ে যায় তে কিন্তু তুমি শুনলো না সুদ দেওয়া লাগতো ও ভাই আমি ও রোজায় তোমার টাকাটা দিলেই মনে রে ভাই তুমি আমার টাকা দাও আমি বড় বিপদ পারবে নি পারবো রে ভাই আমার লগে কোনদিন তোমার কোন কথা রাখলাম না কও ভাই বড় ভাই আটো ভাই তবে কিন্তু আমার টাকা দিতে নেই বেটা করে টাকা দিয়েছে তোর বাপরে সিস্টেম একাই যাক ফালাইছি গরর ইয়া কিলা উড়া দেই দেখতে না উড়ি গুণ আগে পার রান্তা বইতা আর দেখি করবে দেখবে না আর সামনে করো না কি কাজ দেওয়া যে বাধ্য রমজান মাস মানে আমি কইছি কথা দিয়ে করতে না এগুলো পূজা করে আনলে কিন্তু এগুলো চিন্তা ভাল লাগে না সামগাইজ ফালাই রাখতে হবে হ্যাঁ কিটা চিন্তা কিটা তো চিন্তা চিন্তা না নি তো জানো যে রমজান তো যা গেছে করে ইয়া ওই যে ঈদ যে একটা আমি কিছু নিলাম না বালা কিন্তু তোমার একটা শাড়ির তো মানি দুটাইতে মানি অন্তরকে লাগে না নি তুমি কইলে না আমার আর খালি বুঝাও তো কিন্তু নিজের একটা স্বামী হিসাবে তো একটা দায়িত্ব আছে তুমি করোটা কি
করো তো চুরি এর মধ্যে রমজান মাসে আমার কাছে কইছো যে তুমি রমজান মাসে চুরি করতা হ্যাঁ পদাবদ্ধ হইছো তুমি রমজান মাসে তুমি চুরি করতা না করতাম না ব্যবসা তো। বন্ধ করুন না। ব্যবসা বন্ধ ও রাখো, হ্যাঁ ব্যবসা বন্ধ হইলে ঠিক মতো খাইতামও পারি না আর আছে শাড়ি আর জুতা আমার চিন্তা করো কি তাহলে ও কিতা কথা যাইতে বোঝা কেউ কিছু না হাত ফাঁকি খরচ লাগে দিত না তো কোন তুই দেখে খরচ দিব নি চরম ভাই মারা খুঁজিয়া চরম তো আমার লাগে কিতা লাগতো না কথা আমার কে কয় আমার কাপড় করে চিন্তা করো এটা কিতা হয় এটা এটা বুদ্ধি তো আমি কিতা বুঝি দিতাম বলছেন তুমি আর কোনো কাম কাজ করো করো না তো এক নাম লাগাই দিছো বা সিল লাগাই দিছো তোমার তুমি সু লাগাইছো না করতাম না কইছো করতাম না হিকান তুমি আমার দাদাই তুমি না হিকান তুমি আমার দাদাইও না এক নাম লাগা দিছি আমি জানি না এখন তুমি কোনো জায়গা খামো গেলাম মানে তোমরা তোমার আমার খালি কইরা বারবার তুমি নো খালি কইরা বলে এই তো বা অভিযোগ তো কত রমজানের করতাম না রমজানের শুরু করতাম না করিও না তে আমার কাপড়ের কি চিন্তা তুমি করো না আচ্ছা আস্তে বাপে সেটা লাগবে বাদে ও কিতা করা যায় এখন আমার মুখে দিছে ইয়া বলতেছো হ্যাঁ আমি এখন তোমার কইয়া দিতাম তুমি কিতা করতা এখন রমজান মাস সেও যখন খরচও দিত না এরে একটা ফোট আছে কিন্তু ও বাবা রে, ও একটা ফটটা কিতা ও একটা খালি কো আমার বুঝছ না খার গেছে গেলে দিব আর কো ছুটো মিয়া সাজি সুদের খার বাড়ি ও বাপ রে বাপ তোমার মাথা তো বুদ্ধি নি গো আমি তো এবার যে গেছি না এ কোন কোন রাত থাকতাম তা খরচ দিতে বুতা তাকে সে আমি তো কিন্তু সুদ দেন দিন না ও তো আমার কাছ থেকে আমরা লই যাই তুমি চুরি করতে পারতাম না তো কি হইছে পরে সুদ দিতে পারবা ঠিক আছে আতা বহুত টাকা জুয়া টাকা খরচ করবো ওই যে বাতাকে লইমু আর বাতাকে খরচ করবো তোর খরচ আজ কোথায় যাই আমাকে দিত দুজন যাইব দুজনকে তাহলে একটু বুঝাই নিবো সপ্তাহের মধ্যে তুমি আমার টান দিতে পারবে হ্যাঁ ঘরে কাম কাজ নাই ও বাবা, কিটা করতো আমি বুঝাই মু তাই টাইম মাঝে ফিস কাজ কি করতে পারো না আমার তো বিশ্বাস কম করতে পারো যেন ফিস কে মারবা তুমি হনকে আগলাই পারবা চাচা আমি আছি দিবা ওলা কইবা আও 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 কাম কাজ রে আর কাম না খালি কাম ওই যাও। মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি খান চাইরা সার পাঠা তাই জি আসিন বাসার ভালো একটু দাও জি আই করে জি জফা জফা সার কো গাই জি বোকা আমি তান্ডা দিয়েছি গাই আমার কপাল বালা সার গাই আবার হাত পাইলে আমি তো মনে হলো মনে ফাইতাম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি আমার বাসাতে গিলা ডাইরেক্ট অফিসিয়াল কাম থেকে বাসাতে নি ও স্যার আমি তো টাইমে খাবার দিতে পারছি না বুঝছেন 3টার সময় অফিস শেষ হয়ে যায় আমি কেন জানি না আপনি সকালে পাবেন আপনি জানেন বুঝলাম ধর্ম ইয়ার দিন মানুষকে ফেরা ওই যে নিগার মুগার আসল আছে আচ্ছা আপনি তাহলে কি জি কেন তাই কিটা হোগা স্যার ওই যে আমি একটা ফাইল আপনার দিতাম জমা আমার তো টাকা পয়সা দোলা কথা মারছিলাম আপনাদের দিতাম ওখানে আমি দোলা বলি যে ফাইলটা যদি খানকে দিলি তা খাবো কিতা হইলা ফাইল আপনি কিতা হইলা কোন মাস হইলা কখন তো রমজান মাস আপনি জানেন না আমি রমজান বুঝাই না ও ভালো লেগেছে নিয়া ও মাথা টুপি যদি বাসা তোমার কথা বুঝাবার সময় আপনি বুঝ দিন কি তাহলে এক বুঝ লইয়াই গেছে তাহলে ও স্যার তুই দেন কি তাহলে এটা হইলে বুঝতে যখন তো আপনারও মনে হলো ফারম না দিয়ে আমাদের সামনে একটা সাত নাম্বার না আপনি কাজ দিয়ে তুই ঈদ বাদে কোন রোজামাস হইতো না এটা এটা আবার কোনটা রোজামাস ইমান আমার পালা আপনি ওখান ধর আমার খামি কোনো আসলে আমি বিঘু আপনারে অতদিন কইছি অতদিন আপনারে কইছি টাকা লিয়া উকা টাকা লিয়া উকা আসলানি আইসুই না কোন হইতো না ঈদ বাদে আচ্ছা তাই হয়তো সমস্যা আছে এখন যেহেতু তুমি মিলাই দিছি টাকা আমি তুমি না আমার ইমান আমার নষ্ট করে দাও আমার ইমান আমার নষ্ট করে দাও বা ও কোন নামাইয়া দিন রোজাই কেন এসে স্যার আমার ফাইলটা যদি কাটবে না দেন না তা আমার কিন্তু জীবন নষ্ট হইল কিতা হইলা জীবন নষ্ট হয়ে যাব আচ্ছা আপনার যদি জীবন নষ্ট হয়ে গেলে তাই আমি ঠিক স্যার আপনি যদি আমার গুজার ঠিক করে তো আমি কইলাম না আমার জীবনটা নষ্ট হয়ে দিব আপনি কইরা রমজান মাস বসবাই না বালা কথা আপনার ডয়ারওয়ালা কই দিয়া আমি রাখি দিব কোনো সমস্যা না তো আমার একটা খোঁজ দিয়ে দিলেন জি না কোনো লাগানো হইতো না আমি রমজান মাস হইলে কোনো কুসর লেনদেন করি না খামপাল করি না আপনি করিও কইবা আমি না তো ভালো লাগে আমার ফাইনালি খবরটা আমি তো তার বহুত বড় চেষ্টা মানুষ আপনি দেখতে পাই আমার জীবন নষ্ট করে না তো ওকে করে দুঃখ স্যার এবার আমি আপনারা কই কিতা না তো নিত না
রমজান মাইয়া দিন ঈদের বাদে হইব ঈদের বাদে যখন বন্ধ লইব না অফিস খোলার লগে লগে আপনার ফাইল আসছিল সবটা তুইয়া আপনার ফাইল আসছিল কত সময় আমি আপনার মাথার গেলাম যদি ঈদের বাদে হইতো আমার কবির দরকার লাগে তো এই ফাঁসি কাম লাগে টাকা জোগাড় করতে আমি কোন কি টাকা করে দিলে এমন যে যদি আপনি খাই না জিনা প্লিজ আপনারা হইতে লেনদেন আমার ঢুকাইবা না ম্যাডাম আপনি একটু যা সাথে হয়ে দরকার আপনার কথা সারে শুনবা আশ্চর্য বুঝলাম না আপনি কিলা বুঝলা যে আমার কথা সারে শুনবা সকল সার হলো ম্যাডামের কথা শুনুন আপনি হইলে হয়ে দিব কিতা কইলা সকল চাল কই ম্যাডামের কথা বলেন কেন আপনি জানেন না ও খবর লইলি শুনি এরে আপনি তো বহুত বড় সেনা আপনি আচ্ছা আপনি আমার বাসা ছিলেন তখন আমি তো আপনার বাসার ঠিকানা লই আমি আসছি বুঝা সমস্যা তুলে গালা করছেন জি না ইকবাল কে সঙ্গে গালা করছি না আপনি তো দেখা যায় আমার মানুষ মনে এখন আনন্দ লাগে আপনি দরকার ইদর কথা বললেন ফাইন জি না আমি কি বলতে আছি আপনি আমার কথা উদ্ধার করে দেন বুঝছেন কইলাম তো আমি দিলাম না আপনি আচ্ছা আপনি একটু থামুন কিটা ঘটনা কিটা আমি কিটা ফাইল কথা বলে তাই আমার ছেলে যাই তো বিদেশ আপনার ছেলে এক মাস বাদে বিদেশ যায় না তুমি ও লোন লাগে একটা অ্যাপ্লাই করছিল ও কথা বুঝছেন আচ্ছা বলুকা ঈদের বাদে যাই না আমি দিবনে একটা পাস করে দিবনে আপনি দরকার ঈদের বাদে আমার বুয়ার বিচার নিয়ে দিব বাদে আমি ঠেকাতে কিতা কথা মঙ্গল যায় বিচারার মাথা তো বুঝা যায় খুব সমস্যা আছে দেখো না কিছু করা যায়নি কিতা কথা বলুন আমার কিছু করার আছে আমি বিচারারে বুঝাইবার আগে কতবার কইছি আমি নিজে ফোন দিছি আমি কেন ফোন দিই বিচারারে বুঝাইয়া কইছি বুঝাই আর আপনি ফাইলটা ক্লিয়ার করুন লেনদেন ক্লিয়ার হতো ফাইলটা আমি ক্লিয়ার করে দেই না বিচারা এটা বাবারে সাম ইয়ে তো টাকা মিলে স্টাফ হলো রোজার আগে খুললাম না আমি তো চেষ্টা করছি না ফার্স্ট চেষ্টা বুঝছো না আমি তাই চেষ্টা এবং চেষ্টা করেছি ও বাবারে চেষ্টা আছে কত ওখান তো আমি টেকা মিলে দিয়েছি আপনার মধ্যে রাখি আর আমার যোগাযোগ করি ফাইলটা পাচ্ছি টাকা মিলে দিলা টেকা মিলে বড় কষ্ট করে উঠছে আর আমার কাছে তোমার শুদ্ধ টাকা আছে নাউজুবিল্লাহ সুদর টাকা ইন্দা ঘুষ এই এখন তো আমার দুধও না একবারে নিসর দেখা না হাবিয়া দুধ ডক্টর না দেখা মন দাঁড়াই না হুকা ইতো না কি পাবে আনজেন আচ্ছা রাত কি তাহলে আমি একটু সিলাই না একটু হুম রাগ করিও না জীবনে তো আপনি মাথা না যাবেন যে কিতাব হুকা আমার ওখানে খাওয়া দাওয়া করবো মিস্টার মেহমান ফুয়ার লাইফ লইয়া টাকা লাগে দিতে হবে আচ্ছা আপনি আপনি আমার কথা বলুন কোন যদি সুদর টাকা না আপনি কষ্ট করে কোনো না তাই করতা বলি মাতা মাইন্ড নিয়ে আমি মেহনতি মানুষ আমি কষ্ট করে কেউ দেখবো না কেউ দিবনও করবো একমাত্র সুদ ছাড়া আমার আর কোনো গতি আছে না কিতাব কথা বলতে এক বিপদ পড়ছি আচ্ছা আমার কথাটা একটু বুঝো রাগ করে না আমি একটু মুমাকে মাফ যেহেতু তো তাই নো ফাটা না খুব ইয়ে করে আছেন আর তুমি তো জীবনে বহুত ঘুষ খাইছো না আমি আমার কিন্তু তুমি রোজার ঘুষ খাইতে না এই মাসে তুমি কোনো গুনাহ করতে না বুঝছো তো এক কাম করো ঘুষ না খাইয়া তাহলে সাইনটা দিয়া দিও রিকোয়েস্ট করে কইলাম বুঝ না ইয়া ও ইচ্ছা সম্ভব না কোনো কথা আমি একটা রাস্তা আছে আপনি কি দাও বলেন আমি কালকেও ফাইল সই করে দেব আপনি ঈদের দিন পারলে ঈদের দিন ঈদের দাওয়াত হইলো পারলে ঈদের দিন আপনি এটা আইয়া আনি ও টাকা কিন্তু দেবা আর ঈদের খানি হয়ে যাবে ঈদের দাওয়াত হইলো আর না পারলে ঈদের বাদে আপনি আমার ওখানে নেবেন ঠিক আছে ঠিক আছে স্যার কালকে আমি অবশ্যই কয়টার সময় এটা বলবো ও তো আপনি 12টা থেকে আইবেন বারোটা যে আচ্ছা দাদা আপনি দমাইয়া দিন সাবু খাইতাম না দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা যন্ত্রণা নাই কিন্তু মা এ বলছেন এটা কত করে কইলাম বুঝার আগে বুঝ দিত না হলে একটা না একটা বেটা টানিয়ে নিয়ে বসে বসে ওই লাগে আইছি আমার কথাটা বল জীবনে তো বহুত ঘুষ খাইলা একজন অসহায় মানুষ তার তো তোমার রিকোয়েস্ট করা তোমার আত্মহত্যা করে লইছো তার ঘুষ না খাইলে কি তো হইলো না তোমার জানো তা অভিনেতা ফেক আর আগে অভিনেতা হবো ইটা সকল আমি কিন্তু সকলের অসুবিধা দেখা নাই নিজের কোনো অসুবিধা কথা বুঝছেন তারা অভিনয় করবো এমন অভিনয় করবো বেটা করে দিতে বেটা যদি অত করি বেটা করে দিতে পারি অত বললাম আমি জানি শুধু এটা কাম শুনি অত তোমার কইছে ইয়া দেখো এটা বুদ্ধি খাটাইয়া কিলা 2 টাকা কম দিত আমরা আমরা মা সেটা কেটে দেশ বিদেশ গেলে লাখ টাকা নিতে আপনার এক কাজ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম কিতা বেটা সুদা মিয়া মাথা দিকে টুপি লাগাই দিছ রে দুধ রাখবেন
নমাজ বাদ পরে তো রমজানে তো আমার আমল হাসিলে বলতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে রে ফুট ও নমাজ রোজা হইল গাড়ি রে ফুট ঠিক মতো চালু আচ্ছা তো ওই যে কিতাব ফেলা হইছুন সুরা মিয়া ওই ওই এখানটা অন্তত রমজান মাসে কইতাম কেন বেটা কইলাম স্বভাব চরিত্র রমজান মাসে ফাটাই নিছি রমজান মাস সুবাস হইতো পাল্টাইছো জি হয় শুনছো নি এলাকাত শুধু দিয়েছে যাইছি মান থেকে ওই রে ঠিক আছে তো হাসা কথা কইছো রমজান মাস আমাইছে মান তো খেয়েও বাড়িতে উলি উঠলাম না একটা মুরগি নাই হইছে একটা ছাগল নাই হইছে রে বাবা নাই তো খেয়েও করো ছাগল মুরগি তো থাকে না রে পুতি তুই তো খাতলাম করিলা নাই করলে তো নাই হইতো কিতা বেটা তুই রমজান মাস কাম করছ না নি জিনা ইয়ে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে চলুন ঠিক আছে ওটা তো তুই দিকে আমার তরিকার মানুষ রে আপনি আপনি সাসা তো রমজান মাস আইলে রে বাবা পুরা বালা রে বাবা 11 মাস ব্যবসা বাণিজ্য করলাই রমজান মাস 1 মাস ব্যবসা না করলে কিছু সাসাই কি গজবের কথা শুনাইরা চাচা কইরা চাচা ও ইঙ্গিত দিরা যে টাইম রমজান মাস শুন খাই না তুই বুঝলিস তো আমি এলে তো কইরাম কোন গজব সূর্যিরা ও চাচা পিলিচ চাচা আসলে আপনি আপনার আমরা একটু আপনি একটু মায়া করতে হবে চাচা আপনার দরজাটা ইচ্ছে চাচা বুঝছিল কিতা মায়া করতাম বেটা আর তুই আমার দরজা পাইলে কুয়াই ইকান তো বেটা রাস্তা দেখইছে তোরা আমার লগে চাচা রে বা বহুত আশা করি বা চাচা তোমার যে চাইছিল বা চাচা বুঝছো না আর বছরের 2টা দিন আছে বিশেষ 2টা দিনের লগে ঈদ আছে বুঝছো না মনের কাইদে তো মনের তাড়াতাড়ি করি না যে হারের পকেট একবারে শূন্য চাচা বুঝছো নি নিজে কিছু নাও কিনলাম কিন্তু আপনার বাতি যাবো কিছু কিনে ইতাম না তার দেখো গেছেন আচ্ছা কিছু টেকার চাচা শুধু কি করবো জি চাচা আপনি না করবেন ইটা না করতাম না গো মাই গো খৌসাইন গো মাই ও যে একটা সুপারিশ চিন্তা করাই ও বাবা আমি জাকাত পাকাত দেই না রে পুত্রে আমি তো জাকাত কোনো দিনও দিছি না রে ও চাচা তুই জাকাত দিতাম রে বাবা আমার বুঝিছে মানে তাই জীবনে কেউ হইতে পারতো না কোনো হালার ভয় হইতে পারতো না জাহাত খাইছে পরি বুঝছো নি ও তো খালি ঈদ গেলে কি 50-1 লাখ টাকার গরু আনিও 20,000 টাকা বেশি 5 লাখ 10-12 দিন ফোনটা দিছিল কিতা তোমরা মানে না করবা না দিলাউকা দেউকা করবা আরে তো টাকা দে শুধু টাকা দিন না নি এলাই কইরাম শুধু তো আমরা অন্তত 10,000 টাকা দিতাম বাবা একটু আগে তোরা কইছি না নি বলে আমরা একটি তরিকার মানুষ ইকানের একটু ইঙ্গিত বুঝছো তাই সাসার ইঙ্গিত বুঝছো তাই শুধু খাই না রমজানো রমজান মাস আছে আমি তো লাস্ট ছুটি ফুটি না নি তাই হলা শুধু খাই না কই তে কাজ করি না কথা রমজান মাসের ব্যবসা আচ্ছা আপনি যদি চোখ বুঝি দেন ঠিক সমস্যা নেই চোখ বুঝি দিয়ে না রে বাবা চোখ বুঝা না যে চাল লাগানো আমার ফেকেট তো না মনে হইলে টোটাল খেউরে টাকা দেওয়া যাইছে না দিলেও রে পুত আমার মানে গুনাহ ও আছে চাচা জি দিলকা আপনার নেকি হইব আপনার যে সুদের ফাঁস কিছু কমবো খন্ডন হইব কিছু না রে বাবা প্লিজ বাবা আমি ও কাহর বুঝালে দিতানি আপনি আমি মাসুরে খবর দিতা কাহর বুঝালিয়া এর লাগে তো চাচাই তো রমজান মাস সুদ খাই না গুণ হইব বুঝতে আমার খরচ দিল কাছে খরচ দিল কা এটা মানবতার খাতাত নাম দেখাইলো কা আল্লাইলে নি বড় বিপদর মাঝে তো এটা পয়েন্টের মাত তো দেখ তোর কেউ কিয়া দে কোন ক্লাস না রমজান মাস বাদে না 200 টাকা বলন দিলেন না বইলা শুধু টাকা খাই না নাই জি রমজান মাস বাদে তো খাইলে সমস্যা না বুঝছেন না বাবা ও আছে স্যার আমার বই তো ঠিক কথা কইছে আপনার পুরা সুদ আপনি খাই দিবা এখন টাকা দিবা মনে মনে কইবা বলে কোনো সুদ আমি খাইলাম না আল্লাহ তো তান খাতাত লিখি লিবা যে মনে মনে কইছে বাচ্চায় বুঝছো না নি আর যে খালি ঈদ লই নিব পল্টি লই নিবা যা তারে না রে না ঠিক আছে টাকা দেওয়ার একটা সিস্টেম আছে তোরা মনে হইলা টাকা চাচাই দিলাই মু আওলা আর রমজান বাদে সুদ দিবা আওলা দিলাই মু তুমি ঈদের আগর দিন চাচা টাকা ক্লিয়ার করছি আমরা একটা কাম করি না আমি ঈদের আগের দিন তো রমজান মাস ইনশাআল্লাহ কি কাম নিউজ আছে এখন আমরা একটা কাম করি না আমরা একটা শুন করি নাই না আমি আর রমজানও না নি রোজ নিয়ার পরে চুরি করিয়া ও মালিকরে দিয়ে লইব তুমি কি তোমার দিলাম এটা কি পাবা তো হে পাগল হইছিস তুমি তো তবা করছো না দাচ্ছিল করতে না তো বাহ আল্লাহ লগে একটু জো করে দিছি আমি তেলি অসুসা এক কাজ করো না হইতো না রে বা তুমি এটা ব্যবস্থা করে দিও বাসা দেখো কি লাগতে পারবা তোমার কোন তরিকা এপ্লাই করে লই যাব এটা যখন কি কইরাম তো আপনার নেকি হইব যে সুদের কাজ যে কিছু কমবো একটু কম বসে এটা বুঝালো এই যে ব্যাগ লাগবে নে বাবা চুলা পরিবারের মাত শুনো বা আইসে আমার পাপ কমাইছে এই তোমরা কিতা পাপি কম আইসো এক পাপি আর আরো পাপিরে ফট দেখাইয়া দেখায় না না ফোন দেখা দেখি নাই আপনি কোন তরিকায় আমারে টাকা দিবা এটা আপনি জানেন বাবা তুমি শুনান এই বাবা সাদা জোত লাগে ওই দাগ লাগতে আচ্ছা তারা লাগতো বেটা
ওগো দেবা তেরা মিয়া তুই আইয়া চালাইলে চাচারে বড় একটা মহা মুশকিলের মাঝে বুঝছো ওগো তো নাও করতে পারি না কইতামও ভাড়া আমরা সইতাম আমার কিছু স্পেশাল কিছু কাস্টমার মনে করে তুইও বালা এক্সাম্পল ইলা কিছু কাস্টমার আছে রায় তো চাচাই পারে না করতে পারাম না ফিরে যাইতে পারাম বিপদ পড়িয়া মানুষ ওদের চাচাই তোরে একটা অপশন দিলাম তুই যদি ঈদের আগর দিন চাচারে দিবে দেখা নিব চাচাই তোরা আওলাদ দিব খরচ হিসাবে শুধু না শুধু নাই দেখো আরে আমি তোর আগে দুদিন দেবা টাকার ব্যবস্থা করতাম মারতাম ওটা তো শুধু এগুলোর বাচ্চা ঘুরি ফিরি তো বাচ্চা রে বাপ চাচাই ওখান কইছি তোরে তো আমি টাকা দিলাম খরচ তুই যদি ঈদের আগর দিন ক্লিয়ার কইলা 1 টাকা লাভ নিতাম আচ্ছা ঠিক আছে আর যদি ঈদের দিন জমাত পাতে ও বাবা আমি রাজি ঈদের দিন জমাত পাতে লইয়াই দেখো 16 আনা লাভ তো আলা 16 আলা মানছ মানছি মানছি বাড়িতে আমার বাড়িতে আয় টাকা তো লোক দিয়া এই 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 তোমার উপর আস্তাগফিরুল্লাহ তুই আমরা দেখা হইছে ইচ্ছা তোর সবাই কে কিটা কইতাম ইচ্ছা লাগে তুই আস্তাগফিরুল্লাহ হইলে তুই আমরা দেখি ওখানে আমরা দুইলে ফাঁসি ফাঁসি ওই ফাঁসি কে করছি আমরা ফাঁক করলাম ভোজ এটা তুমি কোস ফাঁক ওই তো 3 ফাঁসি এখন হইছে আল্লাহ জানে আজকে দিন কিলা যাইবো আমার এই বেটা আমার কথা এরা দুইজন রে তুই ফাঁসি কইতে পারো এরা একজনে চুরি করে একজনে ঘুষ খায় তুই আমারে ফাঁসি কইলে কি তার লাগে তুমি তো ইলে আরো বড় পাপি তুমি তো ঘুষ জুয়া খাও সুদ খাও জব দাও এখন হাই রে বাবা তুমি আঙ্গুল দেওয়া এরা তুমি পাপি নাইনি না না এখানে বলা কথা আমি তো সুদ খাই সুদকুরে তো সুদকুর হইতে পারো ফাঁপিও হইতে পারো ইতে এতে আমার সমস্যা নাই রে ভাই কিন্তু বুঝলাম না 3 ফাঁপি হইলা এখানে আমি উঠতে তুমি 3 নম্বর আমার ফালাইলা কারোটা কিতা তো কই মুনানি তুমি ওইলা এলাকার নাম করা সুদ আশ মুরুব গরু বাছুর ফের কিছু থাকে না তুমিও বলতা নেও কি তো তোমার কিতা কইতাম তুমি পাপি না কিতা তুইলো এখন মাতো এখন জবাব দাও আমার বালা কথা কি বিচারায় সুদ খায় এ বেটায় চুরি করে তুমি তারারে পাপি কইতে পারো মহাপাপী শুধু পাপি নাই মহাপাপী কো 3 পাপি হইলে তুমি তারার চাইতে আরো বড় পাপি তুমি যে অফিসও ফাইল ঘুষ ছাড়া দস্তখত করো না এটা কিতা আমরা জানি নানি আমরা সবেও জানি তুমি ফাইলও ঘুষ ছাড়া দস্তখত করো না তে তুমি পাপি নাইনি ইলা ডাইরেক্ট কই না ও মাতুকা অফিসার সাহেব ও মাতু না নেব এ আমার যে বুঝলাম না আপনি আসলে কেন তুই আপনি তুই লাইন আমি চুরি করি কারণ শুনতে আপনি গুড কুতে আসলা এ বউ সামনে ও ওহন কিতা এরে তো লম্বা লম্বা আরে অফিসার সাহেব শুরু হইবা না আমি আমি শুরু করে বেশি কালকে সরকারি সে বেশি 20,000 টাকা কষি 5,000 টাকা বুঝে এলেন আরে যখন নাইলে কই আপনার যা ভাই আমারে পুলিশ দি বান্ধাই নিবা হ্যালো সুর সাহেব আর অফিসার সাহেব প্লিজ আমার একটু মারতে দাও এ প্লিজ মানে সুদকুর বেটা প্লিজ আর প্লিজ এটা মত মাইনচরে আমরা খবর পাই নানি মাইনচরে বিপদ না ফালাই জানানি সুদ সুদর টাকা আসল করো চক্রবর্তী হারে সুদ আর আপনি আপনারা যে ডাইরেক্ট বলেছে ঘুষখুর ফাইল আটকিয়ে রাখেন দস্তখত দেই আমি তো আমার সুদ ঘুষ খাই না আমি কি তা খাইনি আমি কি তা খাইনি আপনি যে আমারে কইতা দুইটা খুশি লাগবো আমি দিতাম এরে দিতাম না কইছি আমি শুরু হইতে পারি অন্তর বালা হ্যালো সুরামিয়া হ্যালো আমি কি এই তরিকা তোরে বাদ আমি রমজান মাস আইবার আগর দিন তোরে আমার সুদর দোকান বন্ধ 1 টাকা করে দেন না ও মাই গড দেন না তো ঠিক আছে আমারে কইছন রোজার আগে নিতে পারো রোজালে ফারই গেল কিন্তু সুদ দিলাই পায় বাপ রে বাপ যে মজা কর রায় রোজা লইয়া 3 পাপির রোজা তোমরা রোজা কবুল হননি ওখান আগে দেখো এই দেখি জাত মাত্রে কবুল হইতো না খাবি খেদে কবুল হইতো না তুই আমরা রোজার মাঝে বেশ কমটা পাইলে কোনা নকি আমার দেখা চাই সকলে জেলা সেহরি খায় ইফতার করে আমরা তো ঠিক করলাম সকলে জেলা সারাদিন উপবাস করে আমরা তো উপবাস করতাম সকলে জেলা তেরাবির নামাজ পড়ে আমরা তো তেরাবির নামাজ আগর খাতারও পড়াম খতমে তেরাবি পড়াম ইমাম সাহেবের টাকা পয়সা দিয়া আনছি মসজিদও চায় চান্দাও ঠিক মতো দিতাম তে আমরা রোজা কবুল হইতো না কেন রে ঠিক কথা কইছন চাচা আমরা রোজা কবুল হইতো না তারা যেমন আলাদা কিছু করে রাখি নবাব সলিমুল্লাহ কলাইছন হয় হয় কি যা তোর মাতের বা এই তুই জানোস নি আমার বাসার খান্দার যে মসজিদ ই মসজিদ ওর অর্ধেক টাকা নানি
ইমাম সাহেবের অর্ধেক টাকা আমি দিই ইমাম সাহেব আমার বাসাত খাই আমার বলে রোজা কবুল হইতো না ও বাপ রে বাপ দেখ নাই তাই ইমাম সাহেব রে খাবাইয়া রমজান মাস তাও 1 মাস আর 15 দিন খাবাইয়া কি যা পালাম পা মাত মাত্রা আমরা আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন রে খাবাই না আমরা তো ইমাম সাহেব রে মাসও একবার খাবাই মুয়াজ্জিনে করে সাফাতে একদিন ইয়া খায় ও চাচা খালি তো আপনারা খালি খাবাই রে আর যখন সারিদের কইলা আর আমি যে ওই রমজান আইছে মানে এক কোটা খিচুড়ি দেই তো মসজিদে ফাটাই যত খাওয়া ইমাম সাহেব আর যত নামাজ পড়ুকা যত রোজা রাখো তোমরা তিনজন হইলা মহাফা তোমরা রোজা কবুল হইতো না